নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করছি ফুলকপির রোস্ট। আমি এখন আপনাদের পর কিছু উইন্টার স্পেশাল রেসিপি দেখাবো। একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফুলকপির রোস্ট আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে বাড়িতে খুব সহজে একদম ঝটপট তৈরি করে ফেলতে পারেন ফুলকপির রোস্ট। প্রথমে আমি মিক্সির মধ্যে সাদা তিল 2 থেকে 3 চামচের মতো নিলাম। বড় চামচ হলে 2 চামচ। বেশ কয়েকটা কাজু বাদাম নিয়ে নিলাম। একটা কাশ্মীরি লঙ্কা নিয়ে নিলাম। কয়েকটি রসুনের টুকরো এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়ে নিলাম। এর একটা ঘন পেস্ট তৈরি করে আমি রেখে দেব। এবার কড়াতে আমি ফুলকপিগুলো সিদ্ধ করে নেব। এখানে ফুলকপিগুলো আমি কিন্তু বড় বড় টুকরো রেখেছি। কড়ার মধ্যে জল নেব। জলের মধ্যে আমি একটু নুন দিয়ে ফুলকপি আমি সিদ্ধ করে তুলে রেখে দেব। ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে, সেই পোকাগুলো এই সময় বেরিয়ে আসে। আর সামান্য ভাপিয়েও নেওয়া উচিত ফুলকপি রান্নার আগে। বেশিক্ষণ ফোটাবো না, কারণ বেশি ফোটালে কিন্তু ফুলকপি পরবর্তীকালে যখন আমি রান্না করব তখন কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। সুতরাং হালকা একটু গরম জলে ভাপিয়ে নিয়ে আমি এগুলো তুলে আলাদা করে রেখে দেব। জল ফুটে গেছে, এখানে সামান্য একটু নাড়াচাড়া করি আমি ফুলকপিগুলো তুলে রেখে দেব। এখানে ফুলকপি আমি কিন্তু বড় বড় টুকরো করে কেটেছি, কারণ এই রান্নাটায় কিন্তু বড় টুকরো না কাটলে ফুলকপিগুলো গলে একেবারে মিশে যাবে, আর খেতেও ভালো লাগবে না, দেখতেও খারাপ লাগবে। এইভাবে রান্না করলে ফুলকপির টুকরোগুলো দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি সিদ্ধ করা ফুলকপিগুলো তুলে আলাদা একটা জায়গায় রেখে দিলাম। কড়াতে এখানে আমি 3 থেকে 4 চামচ সর্ষের তেল নিয়েছি। এবার এই সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। এইখানে কিন্তু রান্নার একটা মজা আছে। এই রান্নাটা কিন্তু এবার আমি পুরো একবারে সারবো। এখানে মাঝারি আঁচে আমি সব ফুলকপিগুলো আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে দেবো। প্রথমে ফুলকপিগুলো দিয়ে দেব, তারপরে একটা আলু আমি লম্বা লম্বা টুকরো করে রেখেছি, সে আলুগুলো ছড়িয়ে দেব। এমন অবস্থায় কিন্তু ফুলকপি আলু সব ভাজা হতে থাকবে। দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। আমি শুকনো লঙ্কা কিন্তু এখানে আগে ফোড়ন দিইনি। এবার আমি একটু নাড়াচাড়া করে দেব। দেখুন নিচের ফুলকপিগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এই পদ্ধতিতে রান্না করবেন, রান্নাটা খেতেও সুন্দর হয় এবং সঠিক পদ্ধতিতে কিন্তু হতে থাকবে। খুব বেশি পরিমাণে রান্না হলে তখন কিন্তু আপনাদের ফুলকপি আলু আলাদা করে ভেজে তুলে রাখতে হবে। এখানে যেহেতু পরিমাণটা অল্প, তাই আমি এভাবে করতে পারছি। এবার আমি যে মশলাটা মিক্সিতে তৈরি করে রেখেছি সেই মশলাটা পুরোটাই দিয়ে দেব। সামান্য পরিমাণ চিনি আমি ছড়িয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দেব। সমস্ত মশলা আমি একসঙ্গে এখানে দিয়ে দিচ্ছি। আলাদা করে মশলা কষে নেবার কোনো দরকার নেই। সমস্ত মশলা একসঙ্গে দিয়ে
আমরা ফুলকপিটা কিন্তু ভাপিয়ে নেব। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে দিয়ে দেব। এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। সমস্ত মশলা দিয়ে এবার আমি ফুলকপি আলু ভালো করে কষতে থাকব। এই রান্নাটি কিন্তু অসাধারণ খেতে হয়। বাড়িতে আপনারা অতিথি এলে অবশ্যই এটা করে দিতে পারেন এবং নিজেরা অবশ্যই করে খাবেন। আগে তো নিজেরা টেস্ট করে দেখতে হয়। একবার করে দেখুন বাড়িতে, খুব ভালো লাগবে। মশলা বেশ খানিকক্ষণ কষিয়ে নেবার পর এবার আমি যে বাটিতে মশলা ছিল সে বাটিটা ধুয়ে খানিকটা জল আমি দিয়ে দেব। খুব বেশি জল কিন্তু দেব না, এই ধরনের রেসিপিতে বেশি জল বা ঝোল ভালো লাগে না। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। পুরো রান্নাটা কিন্তু ঢেকে ঢেকেই করতে হবে। মিনিট 5 এইভাবে মাঝারি আঁচে ফুটতে দিতে হবে। মাঝে মধ্যে কিন্তু ঢাকাটা খুলে দেখতে হবে, না হলে নিচ থেকে লেগে যাওয়ার একটা চান্স থাকে। কারণ যেহেতু এটা একটু শুকনো শুকনো রান্না হয়, জলের পরিমাণটা কম থাকে, একটু বারবার ঢাকনা খুলে দেখতে হবে। একটু নাড়াচাড়া করে দিলাম। কপিগুলো কিন্তু একটাও ভাঙেনি, পুরো গোটা গোটা আছে। এরকমই থাকবে শেষ অবধি। আরো কিছুক্ষণ এটা ঢাকা থাকবে। আরো মিনিট 2 পরে ঢাকাটা খুলে এবার আমি কয়েকটা কিশমিশ ছড়িয়ে দেব। কিশমিশটা চাইলে আপনারা আগেই ভেজেও তুলে রাখতে পারেন। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এভাবে বারবার ঢাকা খুলে দেখতে হবে। দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে এসছে। আর একবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঝোলটা আর একটু টানবে আর ফুলকপিটা আর একটু সিদ্ধ হওয়া প্রয়োজন। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, অদ্ভুত সুন্দর একটা গ্রেভিও হয়েছে। ফুলকপিগুলো সমস্ত গোটা গোটা রয়েছে, সিদ্ধ হয়ে গেছে। এরম সুন্দর ফুলকপির
রোস্ট রান্না করতে হলে এই পদ্ধতিটা আপনারা ফলো করুন, অবশ্যই ভালো খেতে হবে। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আরও মিনিট 2-1 জন্য আমি একটু ঢেকে রাখবো। এই ধরনের ফুলকপি রোস্ট আপনারা পোলাও, ফ্রাইড রাইস, ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গে খেতে পারেন, অসাধারণ খেতে হয়। আমাদের ফুলকপি রোস্ট কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করার জন্য। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাইক, শেয়ার, কমেন্ট করুন, জানান আপনাদের কেমন লাগছে আমার চ্যানেলটি, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।